মাসে বিক্রি হচ্ছে লাখ টাকার হাঁসের ডিম। এতেই ভাগ্যবদল হলো খামারি হামিদের। এই আয়েই চলছে তার সংসার ও সন্তানদের পড়াশোনা। প্রতিদিন এ খামার থেকে 250টি ডিম সংগ্রহ করেন এ খামারি। প্রতিটি ডিম বিক্রি হয় 13 টাকা দরে। এতে স্বাবলম্বী হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের অনেক পরিবারের। ভোরের আলো ফুটতে হাঁসের পাল নিয়ে মাঠে বেরিয়ে যান খামারি হামিদ মিয়া। ধান কাটা শেষ হওয়া জমিতে শামুক, পোকামাকড় আর নানা প্রাকৃতিক খাদ্য খেয়ে বেড়ে ওঠে তার হাঁসগুলো। আর সন্ধ্যা নামলেই সেগুলো আবার ফিরে আসে খামারে। দীর্ঘ 20 বছরের নিরলস পরিশ্রমে তার খামারে এখন হাঁসের সংখ্যা প্রায় 750টি। 20 বছর ধরে হাঁস পালিয়েছি। আমার প্রথম হাঁস পালন করা 80টা হাঁস দিয়ে। এগুলো দিয়ে আমার মোটামুটি 2টা বাচ্চা লেখাপড়া করে। প্রতিদিন ডিম পাই 250 থেকে 300। আমরা 13 টাকা পিস ডিম বিক্রি করি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হামিদ মিয়ার এই সাফল্য প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলেই গ্রামে স্বাবলম্বী হওয়া সম্ভব। ওনার দেখে আমরাও একটু উদ্যোগ নিয়ে আমরাও একটু লাভবান হচ্ছি। এখন প্রায় 750 হাঁস তার খামারে। আমি মনে করি যে আব্দুল হামিদ গ্রামীণ অর্থনীতিতে বেশ শক্তিশালী একটি উদাহরণ হিসেবে কাজ করছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম মনে করেন, সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকাদান নিশ্চিত করতে পারলে কম খরচে হাঁস পালনই হতে পারে গ্রামীণ অর্থনীতির টেকসই আয়ের মূল চাবিকাঠি। সাধারণত যেটি দেখা যায় যে হাঁস মুরগির চেয়ে একটু খাদ্য বেশি লাগে, সেক্ষেত্রে হাঁসের জন্য যদি প্রাকৃতিক উৎস থেকে কিছু খাদ্য সরবরাহ করা যায় তাহলে হাঁস পালন করা একটা লাভজনক খাত। এবং নিয়মিত যদি টিকা, পরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি একটি দীর্ঘমেয়াদী আয়ের অন্যতম উৎস হতে পারে।